গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আপনি এটা স্বাভাবিকভাবেই দেখবেন, এক দল অন্য দলের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবে। বিশেষ করে আমরা যে স্থানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ঢাকা 8। বাংলাদেশের যতগুলো আসনে নির্বাচন হচ্ছে 300 আসনের মধ্যে উল্লেখযোগ্য আসন হচ্ছে এই ঢাকা 8, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বনাম মির্জা আব্বাস প্রতিনিয়তই একে অপরের কাদা ছড়ি তো মানে দূরের কথা, এর থেকেও বেশি তারা করতেছে। এটা খুবই স্বাভাবিক, নির্বাচনের আগে বা নির্বাচনের সময়কালীন কাদা ছুড়ি হবে গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা খুবই স্বাভাবিক এবং এটা তাদের অধিকারও বটে। নির্বাচন বানচাল হওয়ার যতগুলো কারণ সাধারণত থাকে গণতান্ত্রিক দেশগুলোতে, এরকম কারণ মনে হয় না এখন পর্যন্ত আছে। বিশেষ করে বড় দল যারা আছে, জামাতে ইসলাম বলেন বা বিএনপি বলেন, এই দলগুলোর মধ্যে এখন কোন দল দেখা যাচ্ছে না, বা যেই সমস্ত কারণ থাকে নির্বাচন বানচাল হওয়ার, এরকম উল্লেখযোগ্য কোনো কারণ নাই। অতএব আশা করি যে 12 তারিখে 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে। দোটানায় আছি। হ্যাঁ, নিরাপদ হতেও পারে নাও হতে পারে, এরকম নিশ্চিত করে কিছু বলা যাবে না। 100% মনে করছি না, কিছুটা ঘাটতি আছে নিরাপত্তার। না, নির্বাচন বানচাল হওয়ার কোনো সংকেত দেখছি না। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এতে আপনার নির্বাচনের আপনার গ্যাঞ্জাম ছাড়া কোনো কিছু নাই। একটা দল মানে ওরা বাজাবাজি করবে, কারণ ঠিক আছে, কিন্তু সাধারণ পাবলিকের কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা বাহিনীরা ভূমিকা নেওয়া উচিত, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা ভূমিকা নেবে আমার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে সকল প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে আছে। নির্বাচন কমিশন যেন এটুকু দ্রুত পদক্ষেপ নেন, যাতে প্রত্যেকটা পার্টি লেভেল প্লেয়িং ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখন পর্যন্ত আমার কাছে ওইরকম মনে হয়নি, অনিরাপদ মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত নর্মালি আছে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে সবাই নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে আশা করি। মনে হচ্ছে যে নির্বাচন না হওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের এক দুইটা দল দেখলাম যে বিভিন্ন ইস্যু নিয়ে এই মুহূর্তে কথা বলতেছে, যেগুলো আসলে নির্বাচন না হওয়ার জন্যই ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আমি মনে করছি আগামী নির্বাচন 12 তারিখ সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এই সময়ই মানুষ নিরাপদ না। একটা ইলেকশনের সময় কিভাবে মানুষ নিরাপদ থাকবে? ভোট দেবো না আমরা, না এর পক্ষে হায়ের পক্ষে না। যেভাবে বিধিমালা কার্যক্রম চলছে, বানচাল হওয়ার সম্ভাবনা খুবই কম। এতদিন যা দেখছি এর মানে যদি আমরা এই চিন্তাধারা হিসাব করি তাহলে অনেক ভালো এবং সুষ্ঠু নির্বাচন আশা করব এবার। এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম আমি আমার চোখে দেখি নাই। আমি আশা করি সরকার নিরাপত্তার দিকে আরও জোর দিবে এবং নির্বাচনটা সুষ্ঠু হবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন খুবই বাংলাদেশের জন্য খুব একটা কাঙ্ক্ষিত নির্বাচন, যেটা দীর্ঘদিন পরে আমরা যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই তারা ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা কোনো দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দিব না, এবং 100% কেন্দ্র পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং জনগণ আমরা আহ্বান করি তারা দলবদ্ধভাবে শক্তি নিয়ে সাহস নিয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের ন্যায়ের প্রতীকে তারা ভোট দেবেন।